এখানে রান্নাও করতে পারেন না, আরে কি অবস্থা। তো আমরা আমাদের স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চিন্তা ভাবনা করতেছি যে তার একটা রান্নাঘরের প্রয়োজন এটা, আর পাশাপাশি আরেকটা হলো, দ্বিতীয় নম্বর প্রয়োজন হলো যে তার একটা কলের প্রয়োজন, না কলের প্রয়োজন গোসল করার জন্য বা পানি টানি আনার জন্য একটা কলের প্রয়োজন ছিল। কিন্তু এখন সে কল নাই, না থাকার কারণে দেখা যায় যে বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে সে কষ্ট করে পানি আনে, আবার সেখানে যা গোসল করে। তার দ্বিতীয় প্রয়োজন হলো কলের। আর আরেকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো, সেটা হলো আসি, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো যে তার একটা বাথরুমের প্রয়োজন। এই যে আমরা এখন যাইতেছি যে বাথরুম দেখার জন্য, যে আসলে তার একটা মানুষের, হ্যাঁ এটা হলো সবচেয়ে একটা গ্রহণযোগ্য একটা প্রয়োজন। তার একটা বাথরুম নাই, যে দিনের বেলা যখন বাথরুমের প্রয়োজন হয়, হ্যাঁ তার প্রয়োজন সারার জন্য অন্য মানুষের বাড়িতে যেতে হয়। এই যে একটা বাথরুম, তাও ভাঙা, কোনো বেড়া নাই। শুনছি সে রাতের বেলা এটা ব্যবহার করেন না, রাতের বেলা, হ্যাঁ আরে দিনের বেলা যে এখানে ব্যবহার করার কোনো উপযোগী নাই। তো এই যে তার প্রায় 3টা 4টা প্রয়োজন। বাকি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি আল্লাহ যেন সহজ করে দেন। তো আমরা এখন তার সবচেয়ে বেশি প্রয়োজন যেটা কাকি, আমরা আপাতত আপনার এইটা যেহেতু সবচেয়ে বেশি প্রয়োজন বাথরুমটা, এই জন্য আমরা প্রাথমিক অবস্থায় আপনার বাথরুমটা করে দিতেছি। এরপর আপনিও আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আমরাও দোয়া করতে থাকি, আল্লাহ যেন আস্তে আস্তে আপনার ওই রান্নাঘর কলের ব্যবস্থা আল্লাহ করে দেয়। ঠিক আছে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আজকে আমরা সর্বপ্রথম আমাদের স্বপ্নের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে এই কাকির জন্য একটা বাথরুমের, এই ভাঙা বাথরুমটাকে সুন্দর করে করবো ইনশাল্লাহ। হ্যাঁ আপনি দোয়া করেন ইনশাল্লাহ, আমরা আল্লাহর জন্য করতেছি, আল্লাহর জন্য, কেমন? হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের এই খেদমতকে কবুল করে নেন, এবং হ্যাঁ আল্লাহ তাআলা যেন খুব দ্রুতই আমাদের স্বপ্নের ছোঁয়া ফাউন্ডেশনকে আরো উত্তরোত্তর আরো বৃদ্ধি করেন, যেন আমরা আরো গরিব অসহায় মানুষদের আরো প্রয়োজনগুলো পূরণ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন একজন মুসলমান যদি তার একটা প্রয়োজন পুরো করে দেয়, আল্লাহ তাআলা তার 73টা জান্নাতের মর্তবা দান করেন। এর মধ্যে প্রথম মর্তবার উসিলায় আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, আর বাকি 72 মর্তবার উসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। তো আমরা আমাদের এই কাকির প্রথম যে প্রয়োজন বাথরুমটা এখন ক্লিয়ার করব। বাকি আমাদের যে সমস্ত সদস্যরা আছে স্বপ্নের ছোঁয়া ফাউন্ডেশনের, সবার কাছে আমরা উদারত আহ্বান রাখবো, আপনারা আরেকটু আমাদের কাছে সহযোগিতার হাত বাড়াইলে আমরা এই কাকির জন্য একটা কল এবং তার গোসলখানার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ঠিক আছে কাকি, একটা কোদাল নিয়ে আসেন। আজকে আমরা এখানে একটা এই জায়গায় করব না, হ্যাঁ এই জায়গায় একটা গর্ত করে আগামীকালকের মধ্যে আমরা আমাদের বাথরুমটা সম্পূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি দোয়া করেন, আর নামাজ পড়ে সবার জন্য আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করেন, কেমন? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।